বন্দি জীবন থাকতে থাকতে সত্যি একটু মনে হলো কোথায় একটু ঘুরে আসি। আর ভালো লাগছিল না ঘরে বসে। বরের সাথে চলে গেছি, বর আমাকে একটা সারপ্রাইজ দিল বলতে পারে একরকম। তো সেটা হচ্ছে কি, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। বন্ধুরা কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করবো। সারাদিন কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার একটা কমেন্ট এসেছে বারবার করে যে বৌদি তোমার ডেইলি ব্লগ দেখতে চাই। তো চলো আজকে ডেইলি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো শুরু করলাম সকালবেলা, জাস্ট কেবল ঘুম থেকে উঠলাম। উঠেই আগে হচ্ছে বাসনের রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস বসাবছি, বেশি বাসন নেই, 2-3টে বাসন আছে, রাতেরবেলা ধুয়ে রেখেছিলাম, বা 2টো বাসন আছে, সেগুলো ধুয়ে নেবো। আর ঘুম থেকে উঠে ঘরে কাঁঠাল দেখতে পাচ্ছ পেছনে আমার, কাঁঠালের গন্ধ, ঘর কিন্তু ময়ময় হয়ে গেছে। কতদিন ধরে কাঁঠালটা পাকে না ভাবছি, আজকে দেখছি সুন্দর পেকে গেছে কাঁঠালটা। তো চলো দেখতে থাকো সারাদিন কি কাজ বাজ করি, কি করি, সারাদিন সাথে থাকো, পাশে থাকো। আর ব্লগটা ভালোবাসি, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ঠিক আছে? তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে একটা ঘরের বউ যেসব কাজগুলো থাকে তো সেগুলোই টুকটাক করে দিনটা আমাদের কিন্তু কেটে যায়। তো ডেলি ব্লগ কদিন হয়েছে দিতে পারছি না। অনেকে আমাকে কমেন্ট করছে যে বৌদি একটু ডেলি ব্লগ শেয়ার করো, তোমার ডেলি ব্লগ দেখতে চাই। তো দেখো, যারা ভালোবেসে দেখতে চায় তাদের জন্য আজকে ডেলি ব্লগটা শেয়ার করলাম। তো জানি না কেমন লাগবে, কি করব, সারাদিন যাই করব সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরাই বলো কেমন লেগেছে না লেগেছে। আর এখন হচ্ছে দেখো ঝটপট করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, সকালবেলা বাসি থালা বাসন। তারপরে হচ্ছে অনেক কাজ আছে, উঠান বাড়ি ঝাড় দেওয়া। আজকে উঠানটা আমি ঝাড় দিচ্ছি না, কাকিমাই দিচ্ছে। কেননা আমার সকালবেলা না, সত্যি বলতে গেলে অনেক কাজ থাকে, ছেলেকে স্কুলে পাঠানো, রেডি করা, অনেক কাজ থাকে। তো মিষ্টিকে আবার রেডি করা, ওই অনেকটা মানে কাজের মধ্যে থাকি। তো সকালবেলা ঘুম থেকে উঠে শাশুড়ি পুতর্ব দুজনে যে যেটা পারি সেই কাজটাই করতে থাকি আর কি। তো এখন হচ্ছে সকালবেলা তোমার দাদাভাই এখনও ঘুমিয়ে আছে, তাই হচ্ছে আমি গাড়িগুলো বের করছি আর কি। প্রত্যেকদিন এই রুটিনটা আমারও থাকে, প্রত্যেকদিন কাজের মধ্যে রুটিনটা থাকে। তো ভাবলাম যে চলো, যেহেতু ডেলি ব্লগ করতে বলেছো, তো ডেলি ব্লগে যেগুলো করি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? তো এখন এই গাড়িগুলো এক এক করে করে দুটো বাইক, একটা বাইক আর স্কুটি, আমাদের যেহেতু দুটো গাড়ি আছে। এটা হচ্ছে বাবা স্কুটি চালায়, আর বাইকটা তোমাদের দাদাভাই ডিউটি করে, মানে যে কাজ করে, তো সেই জন্য বাইকটা। আমাদের দুটো গাড়ি, তো দুটোটা নামিয়ে নিলাম, কেননা আমি এখন ঘর দুয়ার ঝাড় দেবো। তো সেই জন্য গাড়িগুলো নামাতে হয়। প্রত্যেকদিন সকালবেলায় এই কাজটা আমাকে করতে হয়। উঠানোর কাজটা তোমাদের দাদাভাই, আর নামানোর কাজটা আমি। আর ওই যে বললাম কাকিমা উঠান ঝাড় দিচ্ছে, দেখো কাকিমা উঠানটা ঝাড় দিয়ে হাতে ঝাড়ুটা নিয়ে কথা বলছিল আমার সাথে। তো যাই হোক, হয়ে গেছে। এখন চলো ঝটপট করে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিতে হবে, কেননা আবার হচ্ছে ওই যে বললাম ছেলে স্কুলে যাবে, রেডি করতে হবে। ওকে তুলে, ও ঘুম থেকে উঠে যায়, ওকে তোলার কোনো ব্যাপার থাকে না। আর এখানে দেখো আমাদের ছোটু পণ্ডিত, ঘরে এত জায়গা থাকতে, খাটে জায়গা থাকতে ও সোপায় শোবে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। তো বন্ধুরা, ব্রাশ করতে করতে চলো তোমাদের একটু দেখিয়ে দেবো। আমি যেহেতু এখন গায়ে দুধটা দোয়াবো, তো সেটা তো আর ব্লগ করবো না। তার আগে তোমাদের কালকে আমি বলেছিলাম যে বাটে গোবর রাখলে আর কি বাছুরটা সারা রাতে এভাবে লাগানো ছিল। তো দেখো কি পরিস্থিতি, এখন সব গোবর পড়ে গেছে, একটু লেগে আছে। বাট এই স্মেলটাই অনেক, যতটুকু লেগে আছে ততটুকু স্মেলই অনেক, ততটুকুই বাছুর কিন্তু খাবে না আর কি। তো যাই হোক, এখন বর্তমান পরিস্থিতি দেখো, ঘুম থেকে উঠে গরুঘরের এরকম পরিস্থিতি থাকে। এই গরুঘর পুরো পরিষ্কার করে, গরুঘর ঝাড় দিয়ে ধোয়াইয়ে তারপরে কিন্তু ঠিক করা হয়। যেহেতু বিকেলবেলাও পুরো পরিষ্কার করা হয়েছিল, এখন দেখো অবস্থা আবার যেরকম সেরকম হয়ে গেছে। তো চলো এখন আমি কাউ মিল্কিংটা করবো। ছেলে আবার স্কুল যাবে, টিফিন করে দেবো। এই গোবরগুলো পরিষ্কার করব। 7টা বাজে, 7:30টার মধ্যে একটু কমপ্লিট করে আমার টিফিন করে 8টা বাজতে 15 মিনিট বাকির মধ্যে আমার ছেলেকে স্কুলে পাঠাতে হবে। তো চলো বেশি কথা না বলে ফটাফট যাই। ব্রাশ করা হয়ে গেছে, মুখটা ধুয়ে। ছেলের আজকে আবদার হয়েছে, মা চাউমিন খাবো। চাউমিন বানানোর মতন ঘরে আমার তেমন কিছুই নেই, শুধু এক প্যাকেট চাউমিনই ছিল। যে ডিম বলো, যে সস বলো, কিছুই নেই। বললাম যে, ও বললো আমাকে খালি চাউমিনই রান্না করে দাও, যেটা দিয়ে রান্না করে দেবো আমি সেটাই খাবো। কিন্তু ওকে আজকে চাউমিন খেতেই ইচ্ছা করছে বললো। তো যাই হোক, ছেলের আবদার রাখতে যেমনই পারি তেমনই একটু চাউমিন করে দিই, পেঁয়াজ আর টমেটো দিয়ে। না কোনো রকম ঘরে সস আছে না কিছুই আছে। তো যাই হোক, অল্প ইসের মধ্যে একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি আর একটুখানি টমেটো নিয়েছি। যেহেতু আমার কাছে কোনো সস নেই, কিছু নেই, বর্তমান ঘরে কিছুই ছিল না আজকে,
আজকে। তো আমার আইডিয়া ছিল না আজকে চাউমিন বানাবো, যদি আইডিয়াটা থাকতো তাহলে আমি কালকে সব কিছু কিনে রাখতাম আর কি। তো যাই হোক চলো, এটাই হয়ে যাবে, বাচ্চা মানুষ তো হালকা পাতলা করে একটুখানি কোনো রকম টিফিন করে দেবো। ওই 11টা সাড়ে 11টার মধ্যে ঘরে চলে আসবে, তারপরে দুপুরে তো ভাতটা খাবেই। আর সকালবেলা যে থালা বাসনগুলো ধুয়েছিলাম সেই থালা বাসনগুলো এক এক করে করে গুছিয়ে রাখছি। তো চলো চাউমিনটা বানিয়ে নিই। আর তোমাদের নাকি একটা কথা বলি, আমার এই ভিডিওগুলো আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে আমার এই ভিডিওগুলো ফেসবুকে একটা চ্যানেলে ছাড়ে। চ্যানেলটা হচ্ছে কিচেন কুক কি ক্লিপ হয়, কিচেন ক্লিপ। আর একটা হচ্ছে তোমার কি বলে বেঙ্গলি ফুড অ্যান্ড বেঙ্গলি কিচেন অ্যান্ড ভিলেজ ফুড বলে এরকম একটা চ্যানেলে, দুটো চ্যানেলে ভিডিওটা ছাড়ে, ঠিক আছে। তো তাদের উদ্দেশ্য বলতে চাই, ভিডিওটা ছেড়ে তুমি কি লাভ পাচ্ছ? 2 টাকাই নাই ইনকাম করবে। তাছাড়া তুমি আমার ভিডিও, আমি এত কষ্ট করে ভিডিও করি, প্রত্যেকদিন আমি কন্টেন্ট পাই না, অনেকটা কষ্ট করে ভিডিও করি। একটু কষ্ট করো, মুখটা লোকের নিজের মুখ দেখাইয়ে করো, চুরি করে ভিডিও করার কি আছে? আর যে ভিডিওগুলো ফেসবুকে ছাড়ছো তুমি জানো না তোমার ভিডিওর জন্য আমার কত প্রবলেম ফেস করতে হচ্ছে, তুমি চ্যানেলে আমার ভিডিওগুলো তোমার চ্যানেলে ছাড়ছো বলে। তো প্লিজ তোমাদের একটা অনুরোধ আছে তোমাদের কাছে, সবাই কাছে এটা অনুরোধ করছি যে সেই শয়তান চ্যানেলটাকে, একদম বদমাশ চ্যানেলটা, সে আমার বলে না অনেকেরই ভিডিও এরকম চুরি করে করে নিয়ে তার চ্যানেলে দিচ্ছে। তো প্লিজ বন্ধু তোমরা একটু যাও, প্লিজ প্লিজ, একটা 200-300 লোক রিপোর্ট মারতে পারো না? আমার এত বড় একটা ফ্যামিলি, 45,000 ফ্যামিলি, তোমরা যে আমাকে একটা 5,000 ফ্যামিলিও আমাকে একটু সাহায্য করবে না? তো সেখানে যাও না প্লিজ, গিয়ে একটু রিপোর্ট মারো, চ্যানেলটাকে একটু উড়িয়ে দাও না, আমাকে একটু সাহায্য করো প্লিজ। আমার কথাটা আজকে যদি কেউ মন দিয়ে শুনে থাকো তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি আর নিতে পারছি না, এত মানসিক টেনশন সত্যি আর নিতে পারছি না। তো এত মানে আমার ভিউজ দেখো, আর ওইখানে যাই দেখো আমার ভিডিও নিয়ে ভিউজ কি করে কামাচ্ছে। নিজেদের মুখ দেখা, আমাদের এই যে মুখ দেখাচ্ছি, এই ভিডিও করছি, আমাদের যে কত কথা শুনতে হয় সেটা তোমরা বলে বোঝাতে পারবে না। তোমরা তো কমেন্ট করে বলে দাও বৌদি এমন ভিডিও দাও, বৌদি তেমন ভিডিও দাও। যে এই একটা ঘরের বউ হয়ে যেমন তেমন তোমরা ভিডিও চাও, সেগুলো দেওয়া তো উচিত না। কিন্তু যদিও আমাদের ভিডিও করতে হয় তোমাদের কমেন্টের উপরে, তোমরা যেরকম অডিয়েন্স আমার ভিতরে জড়িয়ে আছো, তো সেরকম টাইপের আমাকে ভিডিও দিতে হয়, সেটা হচ্ছে আমার বাধ্যতামূলক, ঠিক আছে, বাধ্যতাই দিই আমি। তো আমি কখনো মন থেকে দিই না ভিডিওগুলো, তো বাধ্য হই তাই দিই। আর তোমাদের জন্য আমি এত কিছু করি, নিজের সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমাদের সামনে এত কিছু করি, আর তোমরা আমাকে একটু সাপোর্ট করতে পারছো না। তো প্লিজ তোমরা একটু যাও, গিয়ে ওই চ্যানেল দুটোকে একটু রিপোর্ট মারো প্লিজ। তোমাদের কত বলেছি, কত রিকোয়েস্ট করেছি, এটা শুনেছি আমি 200-300 রিপোর্ট মারলে নাকি চ্যানেল উড়ে যায়। তো তোমরা প্লিজ, আমার 45,000 বন্ধুরা, যারা আমার এত বড় একটা ফ্যামিলি থাকতে আমাকে আজকে এরকম ফেস করতে হচ্ছে কেন? একটু প্লিজ বলো, তোমরা একটু প্লিজ যাও চ্যানেলগুলোকে একটু রিপোর্ট মারো। আমি আগেই ভিডিও করতে অনেক কটা ভিডিওতে আমি সেই চ্যানেলগুলো স্ক্রিনশট দিয়ে দিয়েছি। তো সেই ভিডিওগুলো, সেই চ্যানেলটাতে যাও, আমার সব ভিডিও ডিলিট হয়ে গেছে, নাহলে আমি দেখতাম, আবার স্ক্রিনশট তোমাদের দিয়ে দিতাম। আমার পুরনো ভিডিও আছে, চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে। তো প্লিজ একটু যাও, ওইখানে গিয়ে আমাকে একটু সাপোর্ট করো, আর ওই চ্যানেলটাকে তোমরা রিপোর্ট মারো। দুটো চ্যানেল হচ্ছে কুকিং ক্লিপ, আর আরেকটা হচ্ছে বেঙ্গলি ফুড অ্যান্ড বেঙ্গলি কিচেন অ্যান্ড ভিলেজ ফুড বলে একটা চ্যানেল। দুটো চ্যানেল তোমাদের আমি বলে দিলাম, সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে। তো যাই হোক চলো, কথা বলতে বলতে আমার মনের একটা বড়, সত্যি অনেকটা দুঃখ লাগে যে এত বড় একটা ফ্যামিলি থাকতে তোমরা আমাকে কি কেউ একটা 5,000 লোকও ভালোবাসো না? শুধুই 45,000 সাবস্ক্রাইবারের ফ্যামিলি হয়ে গেছি আমি। তো যদি আমাকে কেউ ভালোবাসো তো প্লিজ সেখানে যাও, সাপোর্ট করো, তোমরা করো, তোমাদের বন্ধুদের দিয়েও করাও, তাহলে তো আমি সাপোর্টটা পাবো, তাই না? তো চলো বন্ধুরা, কথা বলতে বলতে তোমাদের বলে দিয়েছি, দেখি তোমরা কেমন আমাকে ভালোবাসো। তোমরা প্লিজ 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 দয়া করে বলছি, তোমাদের যদি আমি হাতের কাছে পেতাম তোমাদের পা ধরেও অন্তত বলতাম, আমার দ্বারা হচ্ছে না, তোমরা একটু প্লিজ গিয়ে দেখো, আমাকে একটু সাপোর্ট করো। তো চলো, আজকে বৃহস্পতিবার সকালবেলা কাঁঠাল দেখিয়েছিলাম, সেই কাঁঠাল দিয়ে আজকে পুজো করব। যেহেতু আমাদের বৃহস্পতিবার অনেক নিয়ম কাজগুলো থাকে পুজোর ঘরে, তো যেই ফলই আমরা প্রথম খাওয়ার আগে ঠাকুরকে দিই, তারপরে কিন্তু আমরা সেই ফলটা খাই আর কি। তো সেজন্য আগে ঠাকুরের ভোগে লাগাবো প্রসাদটা। তো সেজন্য আমি আগে কাঁঠালটাকে নিজেরা না খেয়ে আগে ঠাকুরের ভোগে লাগিয়ে তারপরে আমরা সবাই সেই ভোগের হিসেবে তারপরে আমরা কাঁঠাল খাবো। যাই খাই না কেন, বছরে প্রথম ফল যেটাই খাই না কেন, আমরা ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু খাই।
তো যাই হোক বন্ধুরা, দেখো ধান দুব্বো দিয়ে আমি ঘরটা আজকে বৃহস্পতিবারের ঘরটা জোগাড় দিয়ে উলু দিয়ে আর কি ঘরটা পেতে নিয়েছি। আর এখন তুলসী গাছের চড়ায় চলে আসছি, মানে তুলসী গাছে জল দেওয়ার জন্য। তো যাই হোক, বৃহস্পতিবার অনেক কাজ থেকে পুরো ঠাকুরঘর পরিষ্কার করে থালা বাসন সমস্ত কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে সত্যি অনেকটা কাজ। তো চলো এখন পুজো দেওয়াটা কমপ্লিট, আর তারপরে পরে দেখা হচ্ছে। রেডি হয়েছি, হঠাৎ করে কেন রেডি হয়েছি জানো? আজকে যাচ্ছে একটা জায়গায়, অনেক বড় একটা মানে আশা পূরণ করছি আজকে। তো চলো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। বিকেল থেকে তোমাদের সাথে কোনো রকম আপডেট দেওয়া হয়নি, বাট এখন হচ্ছে এখনও বেলা আছে। তো যাবো এখন একটু ফিল্ম দেখতে, তো সেই জন্য তাড়াতাড়ি গাইড কাজ টাজ কমপ্লিট করলাম, এখন যাব। চলো, সবাই রেডি হয়ে গেছি, আর আজকে আমি এই ড্রেসটা পরেছি। চলো, আর কথা বলতে পারছি না, সময় হয়ে গেছে। দুপুরবেলা রান্না করছিলাম, রান্না করতে করতে বরমশাই হঠাৎ করে ফোন করলো, বললো যে ফিল্ম দেখতে যাব, টিকিট করা হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দে, 6:30 আগে রেডি হয়ে যাবে, তারপরে আমরা কিন্তু ফিল্ম দেখতে যাব। তো চলো, সবাই একটু বড় আমাকে সারপ্রাইজ দিল একরকম বলতে পারো, কারণ আমি মানে আশা করিনি ফিল্ম দেখতে যাওয়ার, কিন্তু বললো যে চলো ফ্যামিলি নিয়ে চলো একটু ঘুরে আসি। সত্যি কথা বলতে গেলে মাথায় না সারাক্ষণ এই ভিডিও এইসব টেনশন নিয়ে অনেকটা ডিপ্রেশনের মধ্যে থাকি। তো সের জন্য এই মানে মাইন্ড ফ্রি হওয়ার জন্য এই যে চলে আসছি। বরমশাই বললো যে চলো, ঘরে থাকতে থাকতে সত্যি একরকম বন্দি জীবন হয়ে যায়, তো চলো একটু ফিল্ম দেখে একটু এনজয় করে আসি, বেশ ভালোই লাগবে। তো বরের কথা শুনে দেখো চলে আসছি ফিল্ম দেখতে। আর এই যে কালকেই ফিল্ম দেখেছি, বাট ফিল্মটা এত জবরদস্ত লেগেছে কি বলবো তোমাদের। তো এখন ইন্টারভেল হচ্ছে, তো এখন একটু বসে দেখো ছেলে পপকর্ন খাচ্ছে, মেয়ে পপকর্ন খাচ্ছে। আর তোমাদের দাদা ভাই এমন একটা মানুষ, এত ফোন আসে, ফিল্ম দেখতে বসেছি, ফোনে মানুষটা বিরক্ত হয়ে যাচ্ছে। মানে 5টা মিনিট রাত্রের 9টা অব্দি ওর কন্টিনিউ ফোন আসতে থাকে, সকাল 6টা দিয়ে রাত্রির 9টা। বুঝতে পারো কতটা মানে টেনশন, মানে বিরক্তকর ব্যাপার। কোথায় গেলে আমাদের বসিয়ে রাখবে, নিজে ফোনে গেজাতেই থাকবে। তো যাই হোক চলো, আজকে কেমন লাগছে আমাকে ড্রেস পরে, সেভাবে আমি অতটা ড্রেস পরি না, বাট আজকে একটু ইচ্ছা হলো, বরের সাথে ঘুরতে যাচ্ছি, তো চলো একটু ড্রেস পরেই যাই। তো সের জন্য আর আজকে কালকে ফিল্মটা কে দেখেছে আমাকে একটু কমেন্ট করো তো। সুন্দর ফিল্মটা, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, ফিল্ম সেই 6:30টার সময় লেগেছে, সেই 6:30 দিয়ে এখন বাজে 9:30 রাত্রবেলা। সেইভাবে কিছুই পাইনি। এখন এই যে একটুখানি হালকা পাতলা একটু টিফিন করব, বাড়িতে যেই ভাত খাবো। তো টিফিনের জন্য এখন হচ্ছে ছেলেকে চিকেন পাকোড়া করে দিয়েছি, মানে দেওয়ার কথা বলেছি। আর আমরা হচ্ছে রোল, এগ রোল মানে মাঙানো হয়েছে, এগ রোল খাবো। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি। এখন এই যে ওয়েট করছিলাম, আর দোকান অনেকটা রাত হয়ে গেছিলো তো বন্ধ করে দিচ্ছিল, তো জাস্ট দুটোই বানিয়েছে। আর বলেছিলাম আর হবে নাকি, তো বললো যে হবে না, তো সেজন্য ঘরের জন্য নিতে পারলাম না। বললো আমাদের রুটি দুটোই আছে, আর হবে না। আর অনেক কটা হোটেল কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আজকে ভাগ্যটাই খারাপ, ভেবেছিলাম কিছু খেয়ে যাব, ঘরের জন্য কিছু নিয়ে যাব, তো সেটা তো হলো না। তো চলো খাওয়া দাওয়া করে বাড়িতে যাই এখন। তো বন্ধুরা দেখো, এখন চলে আসছি বাড়িতে এসে আগে প্রথম কটা খেয়ে নিয়েছি। তো যাই হোক চলো, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লেগেছে সারাদিনের ব্লগটা তোমাদের কমেন্ট করে জানিও। আর নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে দেখা হচ্ছে, আর তোমরা কমেন্টে জানিও কি ব্লগ করবো, কি ভিডিও করবো। তো চলো সবাইকে গুড নাইট, আজকের মতন টাটা।